গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো, এদিকে দেখো আমি কিন্তু আজকে সকাল সকাল স্নান করে একদম চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর এদিকে কিন্তু তোরা এখনও ঘুমোচ্ছে, আর আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য। তো দেখো এদিকে কিন্তু 10টা 10:15 বেজে গেছে। আর আমাদের এদিকের ওয়েদার চলো তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর ওয়েদার! এরকম ওয়েদার সারাদিন থাকলে খুবই ভালো লাগবে। একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো আশা করি এরকমই ওয়েদার থাকুক, ঠাকুরকে বলছি। তো এখন দেখা যাক বৃষ্টি হয় নাকি, বৃষ্টি হলে তো আরোই ভালো। তারপর কিন্তু আমি এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ডাল বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি এদিকে বিছানা গুছাতে চলে এসেছি, কারণ তোরাও উঠে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু এখন জানলাগুলো খুলে দিচ্ছি। পর্দাটা না জোরে টানলে কি হয়, মানে যে ওপরের যে রডের ইয়েটা আছে, মুখটা, এটা না খুলে যায়, সেই জন্য এটা খুব সাবধানে করতে হয়। তো দেখো এদিকে কিন্তু আমি জানলা খুলে দিয়েছি। আরেকটা জানলা খুলে দেবো। 3টে জানালা সচরাচর আমরা খুলি না, 2টো জানালাই খোলা হয়। মানে এই নেটটা লাগানো হয়েছে না, এই নেটটার জন্য না 3টে জানালা খুলতে খুব অসুবিধা হয়ে যায়, পরে না লাগাতেও খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য। তো চলো এখন কিন্তু বিছানাটা টুক করে গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে বাদবাকি রান্নাগুলোও কিন্তু করতে হবে। তোমাদের দাদা ভাইয়ের আবার স্কুল আছে কিন্তু আজকে, যেহেতু সোমবার, কালকে তো বেশ ভালোই গেল রবিবারটা। তো আজকে তো সোমবার, আজকে তোমাদের দাদাভাইয়ের যেহেতু স্কুল আছে, তাড়াতাড়ি সব কিছু করতে হবে। তো বিছানাটারও কি অবস্থা হয়ে আছে, সেই জন্য কিন্তু আমি ভাত নামিয়ে চলে এসেছি এখন বিছানাটা গুছোতে। তো দেখো টুকটুক করে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর তোমরা বলো আমাকে যে তোমাদের কেমন ভিডিও পছন্দ, আমি সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা তো কিছু বলো না কমেন্টে, আর সেরকমভাবে আসলে আমার এখন ভিউজটা খুব কমে গেছে, জানি না কেন। তো তোমরা সবাই বললে হয়তো আমি সেরকমভাবেই চেষ্টা করতাম যে ভিডিও করার, কিন্তু তোমরা তো কেউ কমেন্টে কিছু বলছো না, আমি আমার মতো করেই ভিডিও দিই। তো এদিকে দেখো কাঁথাটাও কিন্তু ভাঁজ করে গুছিয়ে নেব। আর কিছু একটা বলছিলাম হয়তো তোমাদের দাদাভাইকে, আর তোমাদের দাদাভাইয়েরও স্নান টান হয়ে গেছে, যেহেতু এখন 10টার ওপরেই বেজে গেছে, 10:30 প্রায় কিন্তু বেজে গেছে। তো এখন কি দিয়ে যে ওকে খেতে দেবো সেটাই ভাবছি। ডাল তো হয়েই যাচ্ছে, তো একটা ভাজা আর হচ্ছে ডিমের পোচ দিয়ে ওকে খেতে দিব, ও এটাই খেয়ে যাক, তারপরে ধীরে সুস্থে আমি রান্নাটা করব। তো তো ঠিক আছে, দেখতে থাকো, তোমাদের সাথে গল্প করতে তো বেশ ভালোই লাগে। ও হ্যাঁ, এর আগের দিন ভিডিওতে কিন্তু আমাকে একজন দাদাভাই বলেছিল, হাফিজ দা ভাই কমেন্ট করেছে, আঁকা তোমার ভিডিওগুলো কিন্তু এখন খুব সুন্দর হচ্ছে, তুমি এভাবেই চালিয়ে যাও। তো ওই দাদাভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, থ্যাংক ইউ দাদাভাই। তোমরা যদি এভাবেই আমার পাশে থাকো আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তোমরা প্লিজ আমার পাশে থেকো শুধু, ঠিক আছে? তো এদিকে দেখো তারপর কিন্তু আমি আবার রান্নার এখানে চলে এসেছি। তো এদিকে দেখো এটা কিন্তু আনারসের চাটনি করছি, মানে ঝোল টাইপেরই, টক আমের টক যেরকম হয় সেরকমই আনারসের টক করে নিচ্ছি। আমার শাশুড়ি মা বলছিল যে এই আনারসগুলো মানে কেটে দিয়েছে, বলল যে এই আনারসগুলো একটু টক করে দিত, মানে ঝোল করে চাটনির মতো কর। তো সেরকমভাবেই আমি করে নিচ্ছি, দেখা যাক। আমি কোনোদিনও খাইনি, যদিও আজকেই ফার্স্ট খাবো। মানে আনারস মাখা খেয়েছি, আনারস এমনি খেয়েছি, কিন্তু আনারসের ঝোল এরকমভাবে কিন্তু আমি কখনোই খাইনি। তো তোমরা কি খেয়েছো? যদি খেয়ে থাকো
তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? কেমন লাগে তোমাদের কাছে সেটাও কমেন্টে জানিও। তো এইদিকে দেখো আমার কিন্তু সব কাটাকাটি হয়ে গেছে। এদিকে ডাল সেদ্ধ দিয়ে তোমাদের দাদাভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে ডাল সেদ্ধ হয়েছিল, আর ডিমের পোচ করেছি, আর একটা ভাজা করেছি, ওটা দিয়েই কিন্তু আপাতত তোমাদের দাদাভাই খেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু পেপার পড়ছে বসে বসে। তো তারপর কিন্তু তোরারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু স্কুলে অলরেডি চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এদিকে দেখো ও ওর খেলনার এটা নিয়ে এসে বলছে পিচি পিচি। তো তোরা এরকমভাবেই সারাক্ষণ খেলতে থাকে। তো ঠিক আছে, ও ওর মতন খেলুক, আমিও বাদবাকি কাজগুলো করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? দেখো ওর যে করে, দেখো দেখো কি যেন বলছিল, মানে তখন না ভিডিওটা ফোনে কথা বলছিলাম, সেই জন্য আর শোনা যাচ্ছিল না। কি বল? ওইদিকে যা, ওইদিকে যা, খুলে দিচ্ছি, যা যা, এদিকে আয়, এখানে বস, এদিকে ফেরো, এদিকে ফেরো, আমার দিকে ফেরো। হ্যাঁ, নাও 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 নাও। আচ্ছা মা, বলো তো পকা কোনটা, কলা? আচ্ছা বলো তো আপেল কোনটা, আপেল দাও। হ্যাঁ, দাও দাও দাও, হ্যাঁ আমার সোনা। আচ্ছা মা, কমলা লেবুটা দাও তো। মা আনারসটা দাও তো। ও বাবা, সব তো শিখে গেছে আমার মাটা। আচ্ছা মা, এখন লেবুটা দাও। হ্যাঁ হ্যাঁ লেবু। হ্যাঁ, নাশপাতিটা দাও, নাশপাতি। হ্যাঁ, মা তো সব পারে। দেখো, ধরো ধরো ধরো, ও কিন্তু সব পারে, ঠিক আছে? তোমরা তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু সব পারে। লেবু, কলা, আনারস, 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 আচ্ছা নাশপাতি, হ্যাঁ কমলা লেবু, হ্যাঁ আপেল। ওরে বাবা রে, মা তুমি তো সব করো। খাবো? খাওয়া যায় না, এটা তো প্লাস্টিকের, এটা তো প্লাস্টিকের। ও কিন্তু এগুলো নিয়ে খেলা করছে, এগুলো ছোট মামুনি ওকে গিফট করেছিল রথের মেলায়, সেগুলো দিয়েই ও এখন খেলা করছে। টাটা দাও তো, টাটা, টাটা দাও ভালো করে। ধরে তোমাদেরকে দেখাচ্ছি তোরা কোথায় বসে আছে, মানে আমি দেখে আই এম অবাক। এখন তাও উঠে গেছে, এই যে আবার বসে গেছে। দেখো, এটা কি বসার জায়গা বলো? বাথরুম থেকে এই গামলাটাকে নিয়ে আসছে, নিয়ে এসে এটাতে বসেছে, ভাবো তাহলে। আমার হিরো হচ্ছে, এইভাবে উঠতে হয়, এইভাবে উঠছিলি, কিভাবে উঠছিলিস? ঠিক আছে, টাটা। দেখো বন্ধুরা, কি সুন্দর ওয়েদার দিয়েছে এই সন্ধ্যেবেলা, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কাপড় চোপড়গুলো কিভাবে নড়ছে বুঝতেই পারছো। এই দেখো প্যান্ট শার্ট পরে যাচ্ছে, দেখো গাছগুলোকে হাওয়া দিচ্ছে। এরকম হাওয়া বাতাস থাকলে বেশ ভালোই লাগে।
ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে আমাদের বাপের বাড়ি ওখানে ভালো বৃষ্টি হয়েছিল, আজকে কি বৃষ্টি হয় নাকি বুঝতে পারছি না। এখানে আজকে তো মানে প্রচণ্ড হাওয়া টাওয়া দিচ্ছে, এখন দেখা যাক। আকাশটাও কেমন যেন করেছে, মেঘলা মেঘলা, বৃষ্টি হলে তো ভালোই হয়। এদিকে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল বলে তোরা কিন্তু আর ঘরে থাকতে পারেনি, ওকে জুতো পরিয়ে দিয়ে আমি নিচে নামিয়ে দিয়েছি। ও এখানে বেশ সুন্দর খেলে, উঠানেও নামিয়ে দিলে এতটা যে খুশি হয়ে যায় না। তার ওপর এই যে নন্দিতা আছে, নন্দিতার সাথে ভালোভাবে খেলছে, আর নন্দিতাকে দিদি দিদি বলে ডাকে। ও কিন্তু বেশ মজা পায় উঠোনে, দেখো কিভাবে নাচানাচি করছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইকে আসলে ডাক্তার ওখানে নিয়ে যাচ্ছি। কি হয়েছে সেটা কিন্তু এসে তারপরে বলছি, এখন আর সময় নেই দাঁড়ানোর। তো চলো, এদিকে কিন্তু তোরাও রেডি। এই যে তোরা কিন্তু নর্মাল জুতো নর্মাল জামা পরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো ঘেমে যাচ্ছি, একদম প্রচণ্ড গরম। তো ঠিক আছে, চলো, এখন কথা বলার সময় নেই, পরে এসে সব কিছু বলছি। চলো চলো মা, বেরো। আমরা কিন্তু এমডি ফিজিশিয়ানকে দেখাচ্ছি তোমাদের দাদাভাইকে। এর আগেও ডাক্তার এখানে এসেছিলাম, ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল, সেটারই আজকে রিপোর্টটা দেখাতে যাচ্ছি। রিপোর্ট দিয়েছেন সেই জন্য। আসলে তোমাদের দাদাভাইয়ের না কয়েকদিন থেকে বুকে ব্যথা করে, তারপর হচ্ছে মানে কোনো কিছু খেলেই, একটু রিচ খাবার খেলেই না অস্বস্তি বোধ করে। আর হচ্ছে কিসে যে এত অ্যালার্জি বুঝতে পারি না, সারাটা রাত্রি শুধু হাঁচি দেয়। তো রিপোর্ট তো ডাক্তারবাবু দেখেছে, দেখে বলল যে সবই ঠিক আছে, কাঠবাদাম আর বেগুনটা খাওয়া যাবে না। তো বাদবাকি সবই ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।